আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আজকে তো 25 তারিখ। কি হতে পারে তারেক রহমান আসার পরে? নিজেদের মধ্যে আভ্যন্তরীণ কোন্দল বাড়বে, নাকি জামাত বিএনপির সাথে সংঘর্ষে যাবে, নাকি জামাত বিএনপি ইউনূসের সাথে মিলকে জুলকে একটি সরকার গঠন করবে, অথবা ভারতের ইশারায় ভারতের সাথে আপোষ করে সরকার গঠন করবে? এটা আমি বলি নাই, এটা জামাতের পক্ষে যারা আছে তারা এটা ঘোষণা করেছে যে তারেক রহমান ভারতের সাথে চুক্তি করে তারপরে বাংলাদেশে আসতেছে। এটা আমার কথা না, তাদের কথা। যদি এর সাথে আমি একমত না। ধরেন বিএনপি জামাত এনসিপি মিলকে জুলকে সরকার গঠন করলো, সেটা কতদিন থাকতে পারে? 1 মাস, 2 মাস, 3 মাস, 1 বছর, 5 বছর, 10 বছর, কতদিন থাকবে? আর আপনারা কি মনে করেন যে এই যে প্রতি মুহূর্তে, প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে, মিনিটে মিনিটে ভারত ভেঙে ফেলবে, এটা ভেঙে ফেলবে, ওইটা ভেঙে ফেলবে বলা লোকগুলো যারা সারা দেশে গিজ করছে, এদের সংখ্যা বাড়বে না ভবিষ্যতে কমবে? আশা করি আমার কথাটা বুঝতে পেরেছেন আমি কি বলতে চাই। সবচেয়ে বিপজ্জনক বিষয় হলো যে যে একটা দেশের যারা রাজনীতি করতেছে বা রাজনীতি করতে চায়, বা দেশের রাজনীতি যারা দখল করে রেখেছে, তারা প্রত্যেকটা মানুষ সকল প্রকার রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বক্তব্য দিচ্ছে। বাংলাদেশে যারা এখন এত লাফালাফি করতেছে, ভারতের 7 সিস্টার ভেঙে ফেলবে, দিল্লি দখল করবে। আচ্ছা ধরেন ভারতের মতো ক্ষমতাধর রাষ্ট্রটি যদি এই বাংলাদেশের এই বাঙ্গুরা হইতো, আর ভারত ধরেন বাংলাদেশের মতো ছোট একটি রাষ্ট্র, এতক্ষণ এই রাষ্ট্র অস্তিত্ব থাকতো না। তাই এই দেশের কপাল ভালো যে ভারতের মতো একটি রাষ্ট্র আছে। নাহলে যে সুদূর মার্কা কথা বলে, বাংলাদেশের মতো যদি উগ্র হইতো ভারত, তাহলে এই বাংলাদেশ অস্তিত্ব থাকতো এতদিন। 16 মাসে তো 16 বার দখল করতো, আর নাহলে 16 টুকরা করে ফেলতো। তো আরেকটা জিনিস বলি, এখানে ভারতের কিছু ত্রুটি আছে। সেটা হলো প্রবাদ বাক্য দিয়ে বলি, তা হচ্ছে যে বেশি বড় হয়েও না, ঝড়ে ভাঙবে মাথা। এটা বাংলাদেশের জন্য প্রযোজ্য। এত বার বাড়ছে যে কোনো মুহূর্তে ভাঙতে পারে। আবার বেশি ছোট হইতে হয় না, বেশি ছোট হইলে ভেড়া পাঠা এরাও গাছে পাতা খেয়ে ফেলে, যেটা ভারত করতেছে। আমিও জানি যে ভারত একটি চাণক্য নীতির দেশ, তারা চাণক্য নীতি ফলো করে, ফাইন, ভেরি নাইস। কিন্তু চাণক্য নীতির মধ্যে কি শুধু ডিফেন্সিভ, শুধুমাত্র ডিফেন্সিভ? আমার তা মনে হয় না। কিন্তু বেশি বেশি ডিফেন্সিভ খেলে কিন্তু দেখবেন যে লোকটা দাবাতে বেশি ডিফেন্সিভ খেলে, ফুটবলে বেশি ডিফেন্সিভ খেলে, শেষে কিন্তু গোল খেয়ে দেয়, শেষে কিন্তু গোলটা খেয়ে যায়। এই বিষয়টা মাথায় রাখতে হবে। অবশ্য আমার চেয়ে তারা বেশি বুঝে, কোনো সন্দেহ নাই। অনেকেই বলবে আমার চেয়ে দেখি তারা কম বুঝে। কোনো অংশই কম বুঝে না, অবশ্যই তারা আমার চেয়ে বেশি বুঝে, কোনো সন্দেহ নাই। কিন্তু আমার কাছে যেরকম মনে হয় সেরকম বক্তব্য দিলাম আর কি। আর আপনি দেখবেন যে হঠাৎ করেই পাকিস্তানের এক রাজনৈতিক দলের নেতা যারা এখন ক্ষমতায় বলেছে যে বাংলাদেশে যদি হামলা করে ভারত বা ভারতের সাথে কিছু হয়, তাহলে পাকিস্তান বসে থাকবে না, ক্ষেপণাস্ত্র হামলা চালাবে। তার মানে বুঝতে পারছেন তারা কেন এত লাফালাফি করছে। তো পাকিস্তানি সুধীর ভাই, তোমাকে বলি, তোমরা কাশ্মীরেই যখন ঠেলা খাও, তোমরা ফিরাইতে পারো না, আর 1800 মাইল দূরে এসে বাংলাদেশের পক্ষ নিবা, তোমরা কি করতে পারো আমরা জানি। তোমরা যে জজবা পয়দা করছো, এই জজবা দিয়ে কিছু জেহাদি সন্ত্রাসী জঙ্গি পশ্চিমবঙ্গ পর্যন্ত পাঠাইতে পারবা। যুদ্ধ করে কোনো দিন 2 ফ্রন্ট থেকেও যদি একবারে যুদ্ধ করো, তারপরে মূলত তোমাদের কোলাবে না, ভারত কিন্তু সেটা ফাড়াই ফেলবে। পাকিস্তানের ইতিহাস আজ পর্যন্ত কোনোদিন জিতে নাই, বাংলাদেশের বাঙ্গুরা মানতেই যায় না। খুব শীঘ্রই তারা পুনরায় এই ভারতের সাথে একটা ঝামেলা করে নিজের দেশটাও খাবে, নিজের দেশের ভাগাভাগি হয়ে যাবে। পাকিস্তান একটা সেই রকম শক্ত একটা ধরা খাবে। এটা না করলে এদের ভালো লাগতেছে না। আসলে সুখে খেতে সবারই ভূতে গিলা। তো পাকিস্তানের বিরুদ্ধে কিন্তু ভারত একটা গুলি না করেও ভিখারিস্তানে পরিণত করেছে। আবারও বলে দেই, বাংলাদেশকে জাকাতিস্তান বানাবে জামাতের নেতাই বলছে। এটা ভারতকে বানাইতে হবে না, জামাতের নেতাই বলছে যে বাংলাদেশে ভবিষ্যতে মধ্যপ্রাচ্য থেকে জাকাত এনে খাওয়াবে। ঠিক আছে, সুতরাং এটাকে জাকাতিস্তান ভারতের বানাইতে হবে না, জামাত নিজেই বানাবে ক্ষমতা গেলে। কিন্তু আমি যেটা বলতে চাই, যদি ভারত কোনো রকম ঝামেলা করে, তাহলে কিন্তু বাংলাদেশের মানুষকে না খেয়ে থাকতে হবে, দুর্ভিক্ষ হবে। কতবার আপনাদের বলতেছি, মানতেছেন না। বাংলাদেশের মানুষ এরকম বেকুব। কিছুদিন আগে কয়েকজনের সাথে কথা হলো, তারা কি বলছে জানেন? বাংলাদেশের কাছে পেঁয়াজ না বেচলে নাকি বাংলাদেশ না খেয়ে মারা যাবে। এইটুকু এই আকল এবং এই কথাগুলো কিন্তু কম বয়সী বলে শুধু বলে নাই, বয়স্ক মানুষ আমাকে বলেছে। মানে এইরকম বুদ্ধি যে বাংলাদেশের কাছে যদি ভারত বেচা বিক্রি না করতে পারে, তাহলে ভারত না খেয়ে থাকবে। এই আকল নিয়ে বাংলাদেশের জনগণ রাজনীতি করে। এতে যে কি পরিণতি অপেক্ষা করতেছে আপনি কি করে বুঝতে পারবেন? মানে এটা কোনো কথা যে বাংলাদেশের কাছে যদি পেঁয়াজ না বেছে বাংলাদেশ নাকি, এমন কথা আমাকে বলেছে। মানে আমি হাসি, আমি তো বলি এখন আমি নতুন কৌশল নিছি,
মনে করেন আমি কাউকে ফোন দেওয়াই, কাউকে দিয়ে আমি শুনি তারা কি বলে, ঠিক আছে? আমি ফোন দিতে দেই যে এই প্রশ্নগুলো করো এই লোকের কাছে, তখন পাশে থেকে আমি এগুলো শুনি তারা কি বলে, কারণ আমি প্রশ্নগুলো অনেক উত্তর দিতে চাই না, সেটা চালাক লোক হোক আর বোকা লোক হোক, তারা তখন তার অন্তরের কথাটা বলে না, তখন মুখস্থ কথা বলে বা কথার ভাও বুঝে কথা বলে, আসল কথাটা বলে না। আমি আমার কৌশলটা বুঝছেন তো? ধরেন আমি আপনাকে বললাম যে আপনি XYZ এর ফোন দেন, আপনি তখন XYZ এর ফোন দিলেন, XYZ তখন তার আমার সাথে লাইভে, আমার সাথে তার কন্ট্রাক্ট আছে মোবাইলে, আমি তখন হোয়াটসঅ্যাপে তার লাইনেই আছি, কথা শুনতেছি কে কি বলতেছে। এবং এগুলো কিন্তু আমার পরিচিত জন, কিছু লোক অপরিচিত, আমি তাকে বলি যে তুমি তোমার খালুরে ফোন দাও, তুমি তোমার মামারে ফোন দাও, তুমি তোমার আম্মারে ফোন দাও, তুমি তোমার শাশুড়িরে ফোন দাও, এই প্রশ্নটা একটু করো তো ছোট ভাই বা বাতিজা বা ভাইনা, বা অনেকেরই বলি যে একটু দেখো, মেয়েদেরও বলি তোমার খালার একটু ফোন দিয়ে এটা জিজ্ঞেস করো, তোমার মায়ের এটা প্রশ্ন জিজ্ঞেস করো, অথবা তোমার শাশুড়ির এটা জিজ্ঞেস করো, তোমার বান্ধবীর এটা জিজ্ঞেস করো, অথবা তোমার প্রফেসরে জিজ্ঞেস করো। এটা হলো আমার কৌশল, আপনাদের বললাম একটা নতুন কৌশল নিয়েছি এবং ভালো ফল পাচ্ছি। কারণ আমি একজন প্রফেসরকে জিজ্ঞেস করছিলাম, প্রফেসর দেখি হিসাব করে কথা কয়, সেই প্রফেসরকে ওই প্রশ্ন আরেকজনকে দিয়ে করাইছি, সে সুন্দর সুন্দর উত্তর দিয়েছে, সুন্দর উত্তর, মানে যা সে বিশ্বাস করে তাই বলেছে। মানে আমার সাথে যে সুদূর বুদুর মার্কা হিসাব করে কথা বলছে এটা বলে নাই, সে তার মতো করে সব ভের করে সব বলে দিছে। মানে এই দেশের মগজ আপনি চিন্তাই করতে পারবেন না। আপনি এদের যদি মানে এদের শুধু ইন্টারভিউ নেবেন, বাংলাদেশের বর্তমান জনগণের শুধু ইন্টারভিউগুলো নেন আর বিশ্বের মানুষের শোনান, তারা বলবে যে এরা কি মানে গাঁজা খাই বলবে না, এরা বলবে যে এরা কি দুধের শিশু নাকি এরা মূর্খ, এই দুইটা ছাড়া আর কিছু, হয় মূর্খ মানে লজ্ঞ বলবে, একের মূর্খ বলবে, আনলে বলবে এরা দুধের শিশু, অবুঝ, এছাড়া আর কিছু বলবে না। কারণ একজন 50 বছরের 60 বছরের 70 বছরের লোক যখন বলে, জেনজিরা বলে নাই, জেনজির মা খালা দাদি নানি আম্মারা আব্বারা বলছে যে ভারত যদি বাংলাদেশে পেঁয়াজ চাউল বেচতে না পারে ভারত নাকি না খেয়ে মরবে। এইরকম তাদের আকল এই আকল নেয়ার আসলে। এখন এদের আপনি কি বোঝাবেন? এদের মানে মাদ্রাসা সাপ মগজ, এই মাদ্রাসায় পাকিস্তান তার এমন, যেমন পাকিস্তানের লোকজন দেখবেন এমন জজবা, তারা কি বলে জানেন? हम लोगों के पास जज्बा है, কালমা গো জজবা है, কালেমার জজবা है, हम लोग কালেমা গো মুসলমান। মানে এটাই নাকি, এমনকি বাংলাদেশের এক ছেলে তো বলছেই যে পারমাণবিক বোমা নাকি গিলা খাই ফেলবে, গিলা খাবে, ভারতের পানি বোমা তার গিলা খাবে, কাজ করবে না। আবার সেম পাকিস্তানের লোকজন বলছে, আপনি পাকিস্তানের চ্যানেলগুলো দেখবেন, জনপ্রিয় ইউটিউবারদের চ্যানেলগুলো দেখবেন, তারা বলছে যে পাকিস্তানের পানি বোমা কাজই করবে না, কারণ তারা শুধু বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, নারে তার আল্লাহ বলবে, কালা পানি বোমা কাজ করবে না। এরকম বেকো ভকাসোদা যে জাতি, মানে শুধু বাংলাদেশ না, পাকিস্তানের সেম। আর বাংলাদেশ কেন পাকিস্তানের মতো হবে? কারণ ওই পাকিস্তান থেকে বাংলাদেশে এই জজবাগুলো ট্রান্সফার করা হয়, এই চিন্তা চেতনাগুলো এখানে পাঠানো হয়, তার জন্য তারা এই ভাষাতে কথা বলে। এখন আপনি এই সমস্ত স্টুপিড মূর্খ গবেট যাদেরকে আমি আদর করে নয়া নাম দিয়েছি, আমার এই নামটাও আবার কেউ পরে বললেন না যে এই নাম আমি দিই নাই, এই বাঙ্গু নাম নিয়ে যেরকম টানাটানি, ঠিক আছে এটা সত্য, বাঙ্গু নাম আপনার অনেক নাম আমার দেখি কপি করে নিয়ে যান, তো একটু দিয়ে আর কি, কপিরাইট দেন আর কি, যে নামটা সে করে দিয়ে বলছে, ঠিক আছে? এই জন্য এদের নাম দিয়েছি আমি মোহাম্মদী মূর্খ। এরা তো নিজেরা বাঙালি মনে করে না, একটাও না, আপনি পারবেন না বাঙালি মনে করতে, এরা বলবে মুসলমান, একটাও বলবে না তারা বাঙালি, বলবে মুসলমান। বুঝতে পারছেন তো? সারা পৃথিবীর আরব তুর্কি ইরানিরা বলবে তারা ইরানি, তুর্কি, ইরাকি, আরবি, কিন্তু মিশরি, কিন্তু এরাই শুধু বলবে একমাত্র তারা মুসলমান, আর কেউ এইভাবে বলে না। তো এই জন্য বাংলাদেশ পাকিস্তানের এদের আমি নাম দিয়েছি মোহাম্মদী মূর্খ। ভারতের গুলো সেম, ভারতের গুলো দেখবেন দীপচন্দ্র দাসেনে জিজ্ঞেস করেন যে পুরা গেল, এটা নিয়ে একটু মন্তব্য করো, ওই সুধীর ভাই কি বলবে? না আমরা বাংলাদেশ নিয়ে কেন কথা বলবো? কিন্তু 4000 মাইল দূরে হামাসারা কি করলো, ওরা যখন মাইর খায় তখন সিগড়ি লাগায়, কারণ হলো তারা তখন ভাই, কিন্তু বাংলাদেশের এগুলো তখন সুধীর ভাই হয়ে যায়। বাংলাদেশের বামপন্থীরা ওই রকম একটু কোনো রকম এইবার যেহেতু জিন্দা জ্বালাই দিয়েছে দীপচন্দ্র দাসের ময়মনসিংহের বালুকায়, তাই কোনো রকম একটু পেপা ভৌবা করছে বাংলাদেশের 2-4টা বামপন্থী। তাহলে তাও এই বামপন্থীদের দীপচন্দ্র দাসের কথা বলতে গিয়ে না, সাথে সাথে ভারতের টাইনে, ভারত এটা করছে ওটা করছে, ওটাও টাইনে আসছে, মানে ওটার সাথে একটা ব্যালেন্স করছে। ব্যালেন্স ছাড়া চলো, ভারত কানতেই হবে, ভারতের উদ্দেশ্যই হবে।